কত সহজে তুমি অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে পারো একটা সেন্টেন্সের মধ্যে থেকে, অথবা একটা ওয়ার্ড যদি তোমাকে দিয়ে বলা হয় এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, সেটা যদি অ্যাডভার্বের মধ্যে হয় তাহলে তুমি খুব কয়েক সেকেন্ডের মধ্যেই বের করতে পারবা। এরকম কিছু ইজি টেকনিক তোমাদের সাথে শেয়ার করবো। আর এই টেকনিকগুলো হচ্ছে তোমার এগুলো, যেমন নাম্বার 1 দেওয়া আছে কি ওয়ার্ড এন্ডিং। ওয়ার্ড এন্ডিং দিয়ে তুমি বুঝতে পারবা এটা অ্যাডভার্ব। তারপরে দেওয়া আছে কি WH ওয়ার্ড, তারপরে পজিশন ইন এ সেন্টেন্স, এবং ফাইনালি যেটা হলো ইউনিভার্সাল অ্যাডভার্ব। এই পয়েন্টগুলো আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে যদি তুমি অ্যাডভার্বকে তুড়ি মেরে বের করতে চাও। প্রথমে আমি শুরু করছি হচ্ছে ওয়ার্ড এন্ডিং। কিছু কিছু শব্দ আছে যে শব্দের শেষে যদি তুমি এই ধরনের সাফিক্স দেখতে পাও, যেমন LY, ওয়াইজ, ILY, ওয়ার্ডস, তাহলে তুমি অনায়াসেই সেই শব্দগুলোর নাম দিতে পারো হচ্ছে কি অ্যাডভার্ব। কি নাম দিবা? অ্যাডভার্ব। কিছু উদাহরণ দেখি, দেখো কি দেওয়া আছে। প্রোফাউন্ড শেষে দেওয়া আছে কি ও, মানে LY, এটা হচ্ছে কিন্তু একটা অ্যাডভার্ব। আবার কি দেওয়া আছে অ্যান্টি ক্লক, শেষে কি আছে ওয়াইজ, একটা অ্যাডভার্ব। দেওয়া আছে লাকি, মানে লাকের সাথে দেওয়া আছে ILY, লাকিলি, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। এরপরে কি দেওয়া আছে আপ, আপের সাথে দেওয়া আছে ওয়ার্ডস, আপওয়ার্ডস, ডাউনওয়ার্ডস, এই শব্দগুলোকে আমরা কি বলি? এই শব্দগুলোকে বলা হয় হচ্ছে অ্যাডভার্ব। এছাড়াও তোমরা এইখানে যে এলয় দেখতে পাচ্ছ, এটা নিয়ে কিন্তু তোমাদের অনেকেরই কনফিউশন আছে, কারণ এলয় থাকলেই যে শব্দটা অ্যাডভার্ব হবে তা কিন্তু নয়। অনেক সময় এলয় থাকলে সেই শব্দগুলোকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? যেমন তুমি যদি এরকম খেয়াল করো, নাউন বা তার সাথে যদি এলয় থাকে তাহলে তুমি সেই শব্দটাকে ধরে নিবা সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। অথবা তুমি এরকম করতে পারো যে এলয় যুক্ত শব্দকে যদি বলে আচ্ছা এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, তখন এলয়টাকে সুন্দর করে রিমুভ করবা। রিমুভ করার ফলে যদি দেখো যে একটা নাউন আছে, তাহলে ওই এলয় যুক্ত শব্দটার নাম দেবে হচ্ছে তোমরা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যদি তুমি দেখো যে LY সরানোর পরে যেই শব্দটা তুমি পাইলা সেটা যদি একটা অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটার নাম দেবে হচ্ছে তোমরা অ্যাডভার্ব। তাহলে আসো এই যে নাউনের সাথে LY থাকলে যে অ্যাডজেক্টিভ হয় এরকম কিছু উদাহরণ দেখি। যেমন এখানে খেয়াল করো, ফাদার, ফাদার হচ্ছে একটা নাউন, তার সাথে দিছো তুমি LY, এটা হয়ে গেছে একটা অ্যাডজেক্টিভ। অনুরূপভাবে ফ্রেন্ড, এর সাথে এলয় দিয়েছো, এটা হয়ে গেছে একটা অ্যাডজেক্টিভ। ওয়ার্ল্ড একটা নাউন, তার সাথে তুমি দিয়েছো এলয়, এটাও কিন্তু হয়ে গেছে কি একটা অ্যাডজেক্টিভ। আবার অনেক সময় নাউনের সাথে এলয় থাকলে কিন্তু সেটা আবার অ্যাডভার্বও হয়ে যেতে পারে। এরকম একটা উদাহরণ আমরা একটু দেখে আসি। দেখো এখানে দেখো নাইট হচ্ছে একটা নাউন, যেটার সাথে এলয় দিলে হয় নাইটলি, এবং এটা কিন্তু একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব আওয়ার, আওয়ারলি অ্যাডভার্ব, উইক, উইকলি অ্যাডভার্ব। এদের সংখ্যা খুবই কম। আবার কখনো কখনো এই শব্দগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হতে পারে। তো আশা করি তোমরা শব্দের এন্ডিংস দেখে মোটামুটি ভাবে অ্যাডভার্বকে তোমরা খুব সহজেই শনাক্ত করতে পারবে। এবার আসলে আমরা সেকেন্ড পয়েন্টের দিকে আলোচনা করি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি WH ওয়ার্ড। অনেক সময় আমরা WH ওয়ার্ডের সহযোগিতা নিয়েও খুব সহজেই অ্যাডভার্ব বের করতে পারি। সেটা আবার কিভাবে? দেখো যে তোমাকে যেই শব্দটার নামকরণ করতে বলবে সেটা যদি কোনো সেন্টেন্সে থাকে, ওই সেন্টেন্সের যে ভার্বটা থাকবে সেই ভার্বকে যদি তুমি প্রশ্ন করো, কি দিয়ে প্রশ্ন করবা? হোয়েন দিয়ে প্রশ্ন করবা, হোয়াই, হোয়ার, হাউ, হাউ লং এবং হাউ অফেন। এই কয়েকটা WH ওয়ার্ড দিয়ে যদি তুমি প্রশ্ন করো এবং ওই ভার্ব যদি সেই প্রশ্নগুলোর উত্তর দেয়, সেই উত্তরগুলো অবশ্যই কি হবে? একটা অ্যাডভার্ব হবে। সেটা যদি কোনো ফ্রেজ হয় তাহলে নাম দেবে কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। খুব সহজ, কিছু উদাহরণ দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে খেয়াল করো, হি ওয়েন্ট হোম লাস্ট নাইট। তুমি এখানে এই বাক্যের এই যে ভার্বটা আছে ওয়েন্ট, ওয়েন্টকে তুমি প্রশ্ন করো তো যে সে কোথায় গেল, তাহলে তুমি উত্তর পাবা সে বাসায়, মানে হোমে গেল। তাহলে হোম কিন্তু কি এখানে একটা অ্যাডভার্ব। অনুরূপভাবে হি রানস ফাস্ট, তুমি এই ভার্বকে প্রশ্ন করো যে আচ্ছা সে কিভাবে দৌড়ায়, তাহলে তুমি আনসার পাবা ফাস্ট। এই ফাস্ট কিন্তু এই ভার্বকে মডিফাই করছে, তাই ফাস্ট কিন্তু এখানে একটা অ্যাডভার্ব। তুমি প্রশ্ন করলা উই ইট টু লিভ, ইটকে তুমি প্রশ্ন করলা কি দিয়ে? প্রশ্ন করলা হোয়াই দিয়ে প্রশ্ন করলা যে আচ্ছা আমরা কেন খাই, তাহলে তুমি উত্তর পাবা টু লিভ। এখানে কিন্তু আনসারটা কিন্তু একটা ওয়ার্ড না, একাধিক ওয়ার্ড, মানে একটা ফ্রেজ। তাই এই অংশটুকু নাম দিবে তুমি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটার নাম কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দে উইল কাম টুমরো, তুমি এই ভার্বকে প্রশ্ন করো উইল কাম কখন আসবে, অর্থাৎ তুমি এখানে যদি হোয়েন দিয়ে প্রশ্ন করো কখন আসবে, তখন তুমি আনসার পাবা টুমরো। তার মানে টুমরো হচ্ছে একটা অ্যাডভার্ব। ফাইনালি আই গো হোম টুয়াইস ইন আ মান্থ, এই ভার্বকে তুমি প্রশ্ন করো
যে আমি কয়বার বাসায় যাই, একটা মাসে কয়বার বাসায় যাই, তাহলে তুমি আনসারটা পাবা একটা মাসে আমি 2বার বাসায় যাই। অর্থাৎ এই ওয়ার্ডটা গোটা কতবার ঘটে সেটার একটা ফ্রিকোয়েন্সি দিচ্ছে। সুতরাং এই টয়েসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব। আশা করি তোমরা এই টেকনিকগুলো প্রয়োগ করে খুব সহজেই অ্যাডভার্ব ফাইন্ড আউট করতে পারবা। এবার আসো আমরা পরবর্তী যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কি পজিশন ইন আ সেন্টেন্স। তুমি সেন্টেন্সের কোন কোন জায়গায় অ্যাডভার্ব বসে সেই পজিশনগুলো মাথায় রেখেও তুমি সেটাকে ফাইন্ড আউট করতে পারবা। এখানে আমি কয়েকটা পয়েন্টের কথা বলেছি, যেমন দেখো সাবজেক্ট তারপরে মেইন ভার্ব, এই দুইটার মাঝে যদি কোনো কিছু থাকে সেটার নাম হচ্ছে অ্যাডভার্ব। 2 নম্বরে বলছে, আই মিন বিতে বলছে হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব এর মাঝেও যদি কোনো কিছু থাকে সেটাও হচ্ছে কি একটা অ্যাডভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব তার শেষে যদি কোনো কিছু থাকে সেটার নাম অ্যাডভার্ব। এখন বলতে পারো ভাইয়া ইনট্রানজিটিভ ভার্বের পরে কি অবজেক্ট থাকতে পারে না? এই ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করবা, এই যে ভার্বটা আছে সেটা ইনট্রানজিটিভ নাকি ট্রানজিটিভ সেটাকে ফাইন্ড আউট করার জন্য এটাকে তুমি প্রশ্ন করবা হুম দিয়ে অথবা হোয়াট দিয়ে। যদি দেখো এটা দিয়ে প্রশ্ন করে এরপরে আনসার পাচ্ছ তখন সেটা আর ইনট্রানজিটিভ থাকবে না, সেটা হচ্ছে কি ট্রানজিটিভ হয়ে যাবে। তখন সেটার নাম দিয়ে বলো অবজেক্ট, আর অবজেক্ট হয় কি নাউন অথবা প্রোনাউন। কিন্তু সেইটাকে প্রশ্ন করার ফলে অর্থাৎ ভার্বকে প্রশ্ন করার ফলে যদি তুমি কোনো আনসার না পাও তাহলে তুমি যেই শব্দটা এরপরে দেখবা সেটার নাম দেবে হচ্ছে অ্যাডভার্ব। অনুরূপভাবে দেখো লিঙ্কিং ভার্ব এরপরে কিন্তু অ্যাডভার্ব বসতে পারে, নাউনও বসে, আবার অনেক সময় কি বসে অ্যাডজেক্টিভ বসে। নাম্বার ইতে বলা হয়েছে যে অ্যাডভার্ব ভার্ব এবং সাবজেক্ট অনেক সময় আমরা কি করি যে কোনো একটা বাক্যের উপরে প্রচন্ড পরিমাণে গুরুত্ব প্রদান করার জন্য অ্যাডভার্বকে আমরা নিয়ে আসি শুরুতে, তারপরে দিই ভার্ব, তারপরে দিই সাবজেক্ট, অর্থাৎ পুরো প্যাটার্নটাকে একটু চেঞ্জ করে দিই। যদি এরকম কখনো দেখতে পাও যে সাবজেক্টের পূর্বে ভার্ব, তার পূর্বে একটা ওয়ার্ড দেওয়া আছে, তাহলে বাবাজির নাম দিবা সুন্দর করে, বাবাজির নাম দিবা হচ্ছে অ্যাডভার্ব। আবার ভার্বের পরে যদি প্রেপোজিশন থাকে, ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রেপোজিশন আপ, ইন, ইনটু, বিসাইড, বিভিন্ন ধরনের প্রেপোজিশন আছে। যদি দেখো ভার্বের পরে প্রেপোজিশন আছে কিন্তু এর পরে আর কিছু নাই, প্রেপোজিশন দিয়ে ফুল স্টপ দিয়েছে, তখন এই প্রেপোজিশনটা কাজ করবে হচ্ছে তোমার অ্যাডভার্বের কাজ করবে। ফাইনালি দেখো দা যোগ সিডি, সিডি, সিডি বলতে তোমার কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে। তো যদি দেখো দার পরে কম্পারেটিভ ডিগ্রি আছে তাহলে এই কম্পারেটিভ ডিগ্রিগুলোকে তোমরা অবশ্যই নামকরণ করবে হচ্ছে কি হিসেবে বলো তো, অ্যাডভার্ব হিসেবে নামকরণ করবা। ফাইনালি দেখবা যে অনেক সময় বাক্যের শুরুতে কমাযুক্ত একটা ওয়ার্ড থাকে, আবার অনেক সময় একটা ফ্রেজ দেই। যদি এরকম বাক্যের শুরুতে কমাযুক্ত কোনো ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটার নাম দিবা তোমরা হচ্ছে অ্যাডভার্ব। এই সবগুলোর উদাহরণ আমরা দেখবো এখন, ঠিক আছে। আসো প্রথমেই খেয়াল করো হি অফেন গোজ টু দ্য পার্টি, তাহলে এখানে থেকে হি হচ্ছে সাবজেক্ট, গোজ হচ্ছে হলো ভার্ব এবং মেইন ভার্ব। সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে কি আছে? অফেন আছে। অফেন কি? অ্যাডভার্ব। আলম হ্যাজ অলরেডি ফিনিশড হিজ ওয়ার্ক, এটা হচ্ছে তোমার হেল্পিং ভার্ব, এটা হচ্ছে তোমার হলো মেইন ভার্ব। তাহলে হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কি আছে? অলরেডি। কি এটা? অ্যাডভার্ব। খুব সহজ। পরেরটা খেয়াল করো, দ্য হোর্স রানস কুইকলি, দেখো এখানে ভার্ব আছে, ভার্বের পরে একটা ওয়ার্ড দেওয়া আছে কি কুইকলি। এখন এই ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ এর জন্য তুমি এটাকে প্রশ্ন করতে পারো কি দিয়ে? হুম দিয়ে অথবা কি দিয়ে? হোয়াট দিয়ে প্রশ্ন করে দেখো, তুমি কোনো আনসার পাবে না। যখন আনসার পাবে না তখন সেটা কি হয়ে যাবে? ইনট্রানজিটিভ। আর ইনট্রানজিটিভ ভার্বের শেষে যে ওয়ার্ডটা থাকবে সেটা কি হবে? অ্যাডভার্ব হয়ে যাবে। খুব সহজ। ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, এইখানে খেয়াল করো ডাউন দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, আর এইখানে দেখো তো ডুবে গেল কে? ডাউন ডুবে গেল নাকি টাইটানিক ডুবে গেল? অবশ্যই টাইটানিক ডুবে গিয়েছে, তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে এইটা, আর ওয়েন্ট হচ্ছে ভার্ব। আর দেখো ওই প্যাটার্নটা মনে পড়ে কিনা যে ওয়ার্ড, ভার্ব এবং সাবজেক্ট এভাবে যদি থাকে আমরা বাক্যের উপর গুরুত্ব দেই তখন এই শুরুর যে শব্দটা সেই শব্দটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব। এবার আসো পরেরটা, প্লিজ কাম ইন। এখানে দেখো কাম হচ্ছে একটা ভার্ব, ভার্বের পরে একটা ওয়ার্ড দেওয়া আছে কি ইন, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রেপোজিশন এবং এরপরে কিন্তু তোমার আর কোনো শব্দ নাই। সো এরকম ভার্বের পরে যদি ইন থাকে মানে প্রেপোজিশন থাকে এবং সেটা দিয়ে যদি শেষ হয় বাক্যটা তখন ওই প্রেপোজিশনটা কাজ করবে হচ্ছে তোমার অ্যাডভার্ব হিসেবে কাজ করবে।
এফ নাম্বার দেওয়া আছে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। এখানে খেয়াল করো তারপরে কম্পারেটিভ তোমার সিডি দেওয়া আছে, এখানেও তারপরে কি দেওয়া আছে, সিডি দেওয়া আছে। এটা কিন্তু ডিগ্রির জন্য সিডি না আর কি, ঠিক আছে, এটাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। তখন এই ধরনের কম্পারেটিভ ডিগ্রিগুলো ফাংশন করে হচ্ছে তোমার অ্যাডভার্ব হিসেবে। ফাইনালি জি নম্বরে খেয়াল করো, সাডেনলি। এখানে পুরো একটা বাক্য দেওয়া আছে এবং বাক্যের পূর্বে কমা দিয়ে সাডেনলিকে ব্যবহার করা হয়েছে। এই সাডেনলিকে বলা হচ্ছে তোমার ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব। এই তিনটা পয়েন্ট তোমরা আশা করি বুঝতে পেরেছো। ফাইনালি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হলো দেখো ইউনিভার্সাল অ্যাডভার্ব। কিছু অ্যাডভার্ব আছে যেগুলো আসলে তুমি মুখস্থ করা ছাড়া মনে রাখতে পারবে না, চেনারও কোনো নাই। এরকম কয়েকটাই আমি তোমাদের দেখাই দিচ্ছি, যেখানেই দেখবে এগুলোকে সেখানেই তোমরা খপ করে ধরে ফেলবে। সেখানেই বলবা এটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব। যেমন কি কি আছে, অলওয়েজ, নেভার, অফেন, ইউজুয়ালি, সেলডম, হার্ডলি, রেয়ারলি, নট, সামটাইমস, কোয়াইট, এই সবগুলো শব্দকেই তোমরা বলবো হচ্ছে কি অ্যাডভার্ব। এটা একটু সুন্দর করে মুখস্থ করবা। আশা করি তোমরা আজকের ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।